नमस्कार केमन आছো बंधुरा आशा करছি ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা শুকনো মশলা ভেজে নিচ্ছি। এই মশলাটাকে আমরা গুঁড়ো করে নেব। আগে বলে দিই কি বানাচ্ছি। আমরা বানাচ্ছি টক ঝাল মিষ্টি তেল আচার, যেটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে তো খেতে পারবেনই, আর সবথেকে বড় কথা গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে। চলুন এটাকে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটু লেবুর রস বের করে নিলাম। আমরা এখানে দুটো লেবু নিয়েছিলাম, দুটো লেবুর রস ভালো করে বের করে নিলাম। দানাগুলো পরে আমরা ছেঁকে নেব। চলো, তারপর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম। সেটাকে খুব ভালো করে মিক্স করব না, হালকা থ্যাঁতা মতন হবে। লেবুর রসে সেই রসুন থ্যাঁতা আর সঙ্গে সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার চলুন, কড়াতে অনেকটা পরিমাণে তেল দিয়ে, আমাদের কড়ার তেলটা গরম হয়নি, তার আগেই জিরে দিয়ে দিয়েছিলাম। তারপরে সেই আমগুলোকে কি করতে হবে বলো তো? আমগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে মুছে নেবে। তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটা রোদ খাওয়াবে। তারপর আমগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেবে। ফুটো করে নিলে এই যে তেল দিচ্ছি তো, এখানে সুন্দর মশলা ঢুকে যাবে আমগুলোর মধ্যে। দেখো কি ভালো লাগছে, বেশ অনেকটা পরিমাণে তেল দেবে, বেশ দারুণ লাগবে। তারপর ওই কড়ার মধ্যে আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি সিদ্ধর প্রয়োজন নেই, হালকা নাড়াচাড়া করলেই হবে। দেখুন যেভাবে আমরা করছি কেমন লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে। তেলগুলো তো আরও বেশি লাগছে। এই তেলের সঙ্গে না আম তেল করে মুড়ি মাখালে বেশ ভালো লাগে। এই যে বর্ষা পড়ছে, এই বর্ষার সময় কিছুই না, একটু এই তেল দিয়ে মুড়ি মেখে খেলে খুব সুন্দর লাগবে। তারপর যে মিক্স করা মশলাটা ছিল সেই মশলাটাই দিয়ে দেওয়া হলো। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। আর তোমরা বুঝতেই পারছো কতটা জিভে জল আনা লোভনীয় জিনিস তৈরি হচ্ছে। প্রায় হয়েই এসছে, তাই কিছুটা মশলা আমরা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা উপরে ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে একটা আম তুলে গালে পুড়ে দিই। দেখো তারপরে আমরা বয়ামে তুলে নিলাম। কেমন লাগছে বলো তোমরা? এরকম নতুন নতুন ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।